তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবারের সকাল 7টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো উঠেছি খানিকক্ষণ আগে, বাসন কুসন মাজা হয়ে গেছে, তো ভাবলাম এবার জামা কাপড়গুলো কাচা যাক। ওই জন্য ওখানে কিছু জড়ো করা ছিল, নিয়ে আসলাম, এখন কলতলায় নিয়ে যাবো। চিরকল চলছে, জেনারেটরের আওয়াজ আসছে। কারেন্ট চলে গেছে জানো? কারেন্ট নেই তো। কালকে ইলেকট্রিক অফিস থেকে প্রচার করে গেছিল যে আজকে সকালের দিকে কারেন্ট থাকবে না। আমি যখন শুয়েছিলাম 6টার সময় কারেন্ট যাওয়ার কথা ছিল, তখনও যায়নি, কিন্তু তার পরে গেছে। কাচাকুচি কমপ্লিট হয়ে গেল, এবার ছাদের দিকে যাচ্ছি মেলার জন্য। পা দুটো খালি খালি লাগছে, সবসময় পায়ের তারা পরে অভ্যেস, মনে হচ্ছে কি নেই পায়ে, কি নেই, পায়ের তারা নেই, খালি খালি লাগছে। বাকি কাজগুলো সারতে সারতে নুপুর দুটো ঠান্ডা হয়ে গেছে। ছাদের থেকে এই মাত্র নামলাম জামা কাপড় মেলে। এ দেখো, এবার ব্রাশ দিয়ে ডলবো, পরিষ্কার হয়ে যাবে। দুটো একসাথে নিয়ে এরকম সমান করে দুটো একসাথে ডলি। নতুন হবে? ইয়েস, একদম নতুন হয়ে যাবে। তুমি দেখলে বুঝতে পারবে, আমার বন্ধুরা দেখলেও বুঝতে পারবে যে আগে কিরকম ছিল, এখন কিরকম হয়েছে। তুমি তো বললে রূপক ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হলেও কিছু করার নেই, জিনিসটা তো পরিষ্কার করতে হবে না। আমার কর্তার মুখের দিকে তাকানো যাচ্ছে না, উঠেছে ধরো অনেকক্ষণ, চা খেতে যেতে পারছে না, বারবার বলছি ফোনটা একটু ধরে দাও, ব্লগ করবো। আর ও ভাবছে কখন বলবে যে তুমি এবার যাও চায়ের দোকানে, কি সেই অপেক্ষায় আছো? তো একদম। এর থেকেও আরো বেশি পরিষ্কার হতো জানো তো, যদি আমি রাত্রেবেলায় ওই জলটায় ভিজিয়ে রাখতাম, সকালবেলায় যদি পরিষ্কার করতাম, আরো বেশি পরিষ্কার হতো। কারণ এই ডিজাইনটায় খুব খাঁজ, খুব একটু আধটু না। তবু যা হয়েছে ভালোই হয়েছে। হয়ে গেল ঘরটা লেপা। খুব ছোট্ট ঘর, খুব ছোট্ট সময় লাগে ঘরটা লেপতে, লেপলে দেখতেও ভালো লাগে। দুদিন লেপা হয়নি। আর এই মানে কি বলবো, যে সেনাবাহিনীগুলো আছে খুব অত্যাচার করে এই ঘরটায়। পরে এই ঘরটাও সলিং করে নেব, তাহলে আর অত্যাচার করতে পারবে না। এই জায়গাটায় সোহিনী অনেক দিন আগে, প্রায় বছরখানিক হয়ে গেল, আলতা ফেলেছিল। যেই ওরা খোঁড়ে, সেই আলতা মাটি এখনো বেরোয় লাল লাল হয়ে। আবারও ছাদে আসতে হলো। আমি আমার ওই বেড কভারটা চেঞ্জ করলাম, অন্য একটা পাতলাম। তো ভাবলাম যেটা তুললাম সেটা কেচেই দিই, রোদ্দুর যখন আছে ওই জন্য কেচে দিলাম। আর কালকের দিনটা আমি কাচাকুচি কিছু করতে পারবো না, কালকের দিনটা আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকবো। অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে সেটা। লুচি তৈরি হচ্ছে। বাবা, বাবা, লুচি কেমন হয়েছে? ভালো? আর একটা দেবো? আচ্ছা দিচ্ছি। একটা একটা করেই ভাজি, একটু বড় সাইজের লুচি বলে, নাইলে আমি দুটো তিনটে একসাথে ভাজি। হয়ে গেছে, বেশি না, অল্পই। না এটা বেলে নি, কড়াই কামাই যাবে। কিন্তু লুচি যে ভাজি, লুচির সাথে কি করব, এখনো কোনো সবজিওয়ালা আসেনি যে আমি একটা তরকারি বানাবো। দেখা যাক, লুচি ভাজতে ভাজতে যদি সবজিওয়ালা চলে আসে, তখন আবার তরকারিটা বানিয়ে নেব। ঝিঙে নেই, পেঁপেও নেই, কুমড়ো পেলাম, আলু পেলাম। যদি ঝিঙে পেঁপে থাকতো তরকারিটা আরো বেশি ভালো হতো। ঢেঁড়স আছে, পটল আছে, পটলের দাম বেড়ে গেছে। 20 টাকা কেজি পটল আর নেই মা, নিয়েছিলাম 30, আজকে আবার হয়েছে 40। নিয়ে নিয়েছি কুমড়ো, পটল, ঢেঁড়স, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ঘরে রেখে এসেছি, আর তার সাথে নিয়েছি আলু। এবার দেখি কি দিয়ে কি রান্না করা যায়। আমি বারান্দায় বসছিলাম, দেখি আমার গিনি দৌড়তে দৌড়তে গেল বারান্দায়, বললো কেন এই উঠবি না? তার মানে কি, এখানে যে আমার এই যে একটা শুয়ে আছে, একে বলে গেল আসবি না, তুই ওখানেই শুয়ে থাক, আমি ঘর থেকে মশলার ডালাটা নিয়ে আসি, এই বলে ওকে গেলাম। তা ও কিন্তু ওখানে শুয়ে আছে, ও কিন্তু উঠেনি। আর একটা সেনাবাহিনী, বড় সেনাবাহিনীও টেবিলের তলায় শুয়ে রয়েছে, ও ওঠেনি। কিন্তু আজ রান্না কি হচ্ছে গো গিনি? লুচি হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে, পটল ভাজা ফুটেছি, আর কুমড়ো আলুর তরকারি হবে। আর কিছু? আর দুপুর বেলায় আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ফেনে ফেনে ভাত করব তোমার আমার জন্য। বাহ, খুব ভালো জিনিস, এবং খেতেও খুব ভালো। আর এটা বিশেষ করে সাথে খুব ভালোবাসে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে ফেনে ফেনে ভাত, বেশ গলা গলা ভাত হবে, খুব ভালো লাগে। পেঁয়াজ লঙ্কা ভাজবো, হ্যাঁ, ডাল আছে, ভাতে দেবো। বাহ, আর তো কিছু লাগবেই না। না, রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, খেতে যাবো, রাতে রান্নার চাপ নেই। তো আমি একটু দোকানে যাই, একটা কাপড় নিয়ে আসি নাকি গিফটের জন্য। গিফটের জন্য একটা কাপড় কিনে নিয়ে আসি, কারণ বিকালে যদি খোলা না থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। বৃহস্পতিবার এখানে খোলা থাকবে না বিকালে, আমাদের এখানে বৃহস্পতিবারে কোনো দোকান বিকালবেলা খোলা পাওয়া যাবে না। জামা কাপড় বলো, সাজগোজের বলো, আর মুদিখানা দোকানই বলো, শুধু তেলে ভাজা বসে, এছাড়া আর কিছু বসে না। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এই ঘরে দেখলাম বাপি দফায় দফায় সবজি, তারপরে দোকানের জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে আসছে। আসলে অনেক দিনের জিনিস আজকে একসাথে কিনে রেখেছে। তো আলু রয়েছে এখানে, তাছাড়াও মুদি সদাই রয়েছে, অনেক কিছু। ওদের যে জিনিসটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে চা।
তো 2 রকম চা নিয়ে এসেছে, লিকার চায়ের জন্য পাতা চা আর দুধ চায়ের জন্য গুটি চা। এই ঘরের তো আভাব দেখালাম তোমাদের, এবার একটু এই ঘরের পরিস্থিতি দেখাই। এখানে দেখো মা আর মাসি দুজনে খাওয়া দাওয়া সেরে টিভি দেখছে, এখনও ঘুমায়নি, তবে দুজনাই একটু পরে ঘুমিয়ে গেছিল। তো মা আর মাসিকে ডিস্টার্ব করে লাভ নেই, ওরা নিজেদের মতো শুয়ে থাকুক। আর এদিকে ছেলেগুলো খেলা করছে বসে বসে। এদিকে দেখো আমি দুপুরের ভাত বসিয়ে দিয়েছি। আর কি বলতো, আজকে সকালের খাবার সে করে উঠেছি, তারপরে না আর অতটা খেয়াল ছিল না দুপুরের ভাতের কথা, মানে করবো মাথায় ছিল, ঘড়ির দিকে অত তাকাইনি। তো কাকুলিকে আমি ছুঁচটা দিতে এসেছি, ঘর থেকে একটা ছুঁচ নিয়ে গিয়েছিলাম। আজকে গাড়িটা ফার্স্ট সার্ভিসিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যায়নি। তো আজকে বাড়িতে গাড়িটা ধোবে, হয়তো নিয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, অল্প কিছু কয়েকদিনের। আর এই যে চলো ভাত হয়ে গেছে, ওর জন্য থালায় ভাত বাড়ছি। এটা ওর জন্য তো ঠিক বাড়ছি না, এখানে আলু ডাল সমস্ত কিছু সিদ্ধ দিয়েছি, সেইগুলোই বড় থালার মধ্যে বের করে নিয়ে মাখবো। আর ও তো স্নান করে বেরিয়ে গেছে, দেখছে ভাত হয়নি, আমি ওকে দেখে তাড়াহুড়ো করব, তাই জন্য ও কিছুক্ষণের জন্য রাস্তার দিকে বেরিয়ে গেছে। সিদ্ধ দিয়েছি ডিম, আলু আর মুসুরির ডাল। এবার কি বলতো, আজকে না আর আমি লঙ্কা ভাজিনি, মনে হলো কাঁচা লঙ্কা দিয়েই মাখি, তো সেই কারণে লঙ্কা পেঁয়াজ কোনোটাই ভাজা হয়নি। কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা। ডাল ভাতের কৌটোটা খুব ছোট, 100 গ্রাম ডালও ঠিক মতো ধরে না, তবে এটার 1 কৌটো ডাল ভাতে দিলে 3-4 জনের হয়ে যায়। ডিম নিয়েছি একটা আর আলু নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচানো। ডিম আলু একসাথে মানে খেতে ভালো লাগে মেখে, ওই জন্য একসাথেই মাখবো। আমি তো ভাতের ব্যবস্থা সব রেডি করে নিয়েছি, যা কিছু সিদ্ধ মাখার, তো ভাবছি কি একটু ওকে ডেকে নিয়ে আসি। এবার খারাপ লাগছে খুব, স্নান করে বেরিয়ে গেছে। আর এখানে গাড়িটা এখন ধোয়া মোছা চলছে, গাড়ি ধুচ্ছে বলে রাস্তায় জল একদম গড়িয়ে এসেছে। আর আমি যাচ্ছি এখন আমার কর্তাকে খোঁজ করতে বলতে তেমন ডাকতে হবে না, ও আমাকে দেখলেই চলে আসবে। এদিক থেকে দেখতে পেলাম আসছে, এবার আমাকে কি দেখতে পেয়েছিলে? তোমাকে দেখেই আসলাম। ভাত রেডি করেছি, চলো। কিসের জল? ওটা গাড়ি ধুচ্ছে সেই জল। এই জলটা আসছে? হ্যাঁ। বল না, চলো। চারিদিকে কত পাটকাঠি মেলা দেখেছো? হ্যাঁ তা তো বটেই, এখন তো পাটকাঠের সিজন। আমার খুব খারাপ লাগছে, আজকে আমার রান্না হয়নি, তোমার স্নান হয়ে গেছে। আমি তো স্নান করেছি প্রায় 12টায়। চলো খাবার পেরেছি, সমস্ত কিছু হয়ে গেছে, রান্না খাওয়া কাজ স্নান সমস্ত কিছু। গাড়িটা অনেকক্ষণ টাইম লাগলো ধুতে, পুরো একদম এগুলো জলে বোঝাই হয়ে গেছে। যখন বিকালবেলা গাড়িটা বার করবে তখন এই জায়গাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবো। আর কেমন একটা শো শো করে আওয়াজ হচ্ছে না, আমাদের ওই পাশেই হচ্ছে ওই সেই দুধ দিয়ে পনির টনির তৈরি হয়, দিয়ে ওই জন্য দুধ জাল হচ্ছে, প্রত্যেক দিনই অনেকক্ষণ আওয়াজ হয়। আর ও মা সবাই ঘরে শুয়ে টিভি দেখছে, মাসি ছিল, পুচকুলি এসছিল, দিয়ে ওরা মাসি আর পুচকুলি বাড়ি চলে গেল, মা আর মায়ের ছেলে এখন ঘরে টিভি দেখছে, আমিও ঘরে যাব। তার আগে ভাবলাম একটু তোমাদেরকে কিছু শেয়ার করি। আমাদের হাইকোর্টের জজ মশাইকে পেয়ে গেছি, মানে যতবার আমরা কথা বলবো সত্যি মিথ্যা যাই বলি না কেন, আগে টিকটিক করে ঠিক সত্যতা জানিয়ে দেবে, সারাক্ষণ শুধু টিকটিক করে। আর কর্তা হচ্ছে ঘুমাচ্ছে, মা এতক্ষণ টিভি দেখছিল, এইমাত্র টিভিটা বন্ধ করে বাইরে গেল, মুভিটা শেষ হয়ে গেছে। আর আমি এখানে দেখো চাদরটা ঢাকা নিয়ে শুয়েছিলাম, হালকা চোখটা একটু লেগে এসেছিল, সেভাবে ঘুমাইনি, সন্ধে হয়ে গেছে প্রায়, বাইরে কাজগুলো পড়ে রয়েছে জানো তো, ঘর বারান্দার ঝাড় দেবো কি কিছু। ও দেখো ও এখনো শুয়ে ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, ওকে উঠাবো, ঘর ঝাড় দেবো, তারপরে যাই হোক টুকটাক কাজ আছে সারবো, নিজে ফ্রেশ হব, সন্ধে দিতে হবে, অনেক কাজ, ঝপ করে আগে ওগুলো সেরে নি। কেমন পুরো সকালের মতো লাগছে, সকালে যেমন সমস্ত কাজ সেরে স্নান কমপ্লিট করি ফ্রেশ লাগে, এখনও ঠিক সেরকমই লাগছে। বিকালের সমস্ত কাজ এক ঝটকায় শেষ করে দিয়ে তারপরে দেখো নিজে ফ্রেশ হয়ে গেছি, গায়ে জল ঢেলে মনে হচ্ছে কি যেন এখন সকালবেলা, এই সবে স্নান করে তোমাদের সামনে আসলাম। রাজু একটু বাইরে বেরিয়েছিল, তাই খাবার আর কিছু জিনিস নিয়ে এসছে। খাবারটা হচ্ছে কি বলতো, আনকমন। গাছে আম নেই তো সবে কি হয়েছে, কিন্তু আমার হাতে তো আমের চপ আছে। হ্যাঁ গাছে আম নেই তো কি হয়েছে, আমের চপ টক টক হয়, দেখো আমাকেও অনেকদিন আগে খাইয়েছিল, টক টক হয়। আমের চপ নিয়ে এসছে সবারই একটা করে, আমি এখন সবাইকে একটা একটু করে দিয়ে আসি, আর যদি বেঁচে থাকে। আর এটা হচ্ছে সোহিনীর জন্য স্কুল ব্যাগ, আর এখানে চলে এসছে আমার জন্য খোপার মালা। কি ফুলের মালা এটা, দাঁড়াও দেখি, এটা কি ফুলের মালা গো? জুঁই ফুল। এটা জুঁই ফুল? হ্যাঁ। তবে যে ফুলেরই হোক সুন্দর, এরকম ঝুলিয়ে রাখতে হবে, নাহলে কালকে অবধি ঠিক থাকবে না। ফ্রিজের মধ্যে রেখে দিলে তো টাটকা থাকবে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গো, জুঁই ফুল। কিছু তো একটা টাঙিয়ে রাখতে হবে। ওই চার্জারের ওখান দিয়ে টাঙিয়ে দাও, ওটা চার্জার। হ্যাঁ হ্যাঁ দাও। হ্যাঁ এরকম ঝুলানো থাক সব থেকে ভালো, ফ্রিজে রাখার থেকে। ফ্রিজে রাখলে না আবার
ফুলগুলো মানে ঝরে যেতে পারে। আর পাকা চলবে, অসুবিধা হবে না, ঠান্ডা হবে। এই গোলাপটাও থাক, গোলাপটাও রেখে দাও। খুব সুন্দর করে জমিয়ে আমের চপ খাওয়া হলো খানিকক্ষণ আগে। আর রাতে তো নিমন্ত্রণ আছে, সেটা বলেছি, ওই জন্য রাতের রান্নার চাপও নেই। আর বিষয়টা হচ্ছে কালকের ব্লগটাকেও মিস করো না। কালকে আমি আরও একবার কনে সাজে বিয়ে করতে চলেছি, তো তোমাদের তো দেখতেই হবে। ওই জন্য আজকে আমি তোমাদেরকে বলে দিলাম আগের দিন, যেন কেউ মিস করো না। কালকে আমার আরেকবার বিয়ে হতে চলেছে। এখন বাজে 11:30। ওই দেখো ঘড়ির দিকে তাকাও তোমরাও, প্রায় 11:30 বাজতে চললো, 11:30 বেজে গেছে। আসলে বিষয়টা হয়েছে কি, গতকালকে রাত্রেবেলায় আমার ঠিকঠাক ঘুম হয়নি। তার জন্য যে শরীরে কোনো অসুবিধে সেরকমটা না, শুয়েই রয়েছি, ঘুম আসছে না। সেই শেষ রাত্রের দিকে ঘুম এসেছে। তো আজকে আমি ভেবেছি 7 তাড়াতাড়ি বিছানায় গিয়ে উঠবো না। ওই 3 তাড়াতাড়ি বিছানায় গিয়ে উঠলে কি হয়, ওই ঘুমটা আসতে চায় না। তার থেকে আমি এই বাইরে বসি, যখন দেখবো চোখে ঢুলু ঢুলু ঘুম চলে এসছে তখন বিছানায় যাব, শোবো, তাহলে ঘুমটা ভালো হবে। খাওয়া দাওয়ার পরে, বিশেষ করে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে 1-1.5 ঘন্টা পরে ঘুমটা হচ্ছে মানুষের আগে। কিন্তু ওর যা তো কালকে থেকে ঘুম হচ্ছে না, ওকে বললাম তুমি বাইরে বসে বসে মোবাইল না দেখে ঘরে আসো, ঘরে এসে দুজনে একসাথে টিভি দেখি। বললো না আমি বাইরে মোবাইলে দেখি। তা আজকে যা তো ঘুমের খুব একটা তাড়া নেই, আমি ঘরে বসে বসে টিভি দেখবো। বিছানাটা এখনো কমপ্লিট করেনি, আমি করে দেবো। ওর যখন ঘুম পাবে তখন আসবে, দিয়ে সবে ঘুমিয়ে যাবে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তার আগে একটা কথা বলি, কালকে কিন্তু ভিডিওটা মোটেই মিস করবে না, কারণ সাথীর কালকে বিয়ে। ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। ভিডিওটা অতি অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগার মতন ভিডিওটা হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।